না 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 কিছু লাগবে না, না কিছু লাগবে না, কিছু লাগবে না, এই কিছু লাগবে না, কিছু লাগবে না। এটা একটা কথা হইলো। না 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 আমি ভাই আমার কাজ আছে, আমার লোক আইবো না। আরে না না কিছু আনা লাগবে না। আরে ভাই না আমার কাজ আছে, আব্বা ফোন দিছে, সত্যি কথা সত্যি কথা ফোন দিছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে যে ব্লগটা বানাইতেছি এটা হলো আমার একটা ফ্রেন্ডরে আমার বাইকের হেডলাইট গিফট করবো, ঠিক আছে। আমার আবার আরেকজনে আরেকটা গিফট করছে, এই জন্য আমি আবার আমার ফ্রেন্ডরে একটা গিফট করবো। তো আমি বলছি দিনু, কিন্তু কবে দিনু কোন সময় তুমি এটা বলি না। এখন আমি কোন দিব, আমি বলবো যে আমি একজন কুরিয়ার সার্ভিসের একজন মানে কর্মী, আমি মানে একটা কুরিয়ার সার্ভিসের কথা বলবো, ঠিক আছে। যে আপনার একটা প্রোডাক্ট আমার কাছে আছে, তো কোন জায়গায় আর কি চাইলে আপনার এই মালটা দেওয়া যাবে। তো আমি বলবো যে এটা বিদেশ থেকে আসছে প্রোডাক্ট, আর কে পাঠাইছে নামটা বলে না, ঠিক আছে। আপনি আমাদের সাথে থাকেন, ফোন দিতেছি। এই যে মা ওবের আমি ফোন দিতেছি, আমার দেখা যায় ওরে ফোন দিতেছি, লাস্ট পর্যায়ে কি করে নিজ লাউটা বাড়াই দিচ্ছি আর দেখে যায়। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। মাহবুব ভাই বলতেছেন নাকি? আচ্ছা ভাই, আপনার একটা পার্সেল ছিল ভাই। লোকেশনটা দিল দরগা রোড। আচ্ছা, আমি ওই রেডেক্স কুরিয়ার সার্ভিস থেকে বলতেছি ভাই। আমার নাম মোহাম্মদ মাহফুজ ভাই। ওইটা মানে এটা গিফট সম্ভবত, আসলে এটার মানে নামটাও দেওয়া নাই। আর আমার মনে হয় এটা বাংলাদেশি প্রোডাক্ট না ভাই, মনে হয় বাইরে থেকে আসছে, কিন্তু মালটা কিন্তু ছোট। আচ্ছা, আপনি দরগারে আসলে পাবো নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি ওই জায়গায় থাকেন, আমি ওই যে বাংলা স্কুলের মোড়ে দিকে আসি, আমি আসতেছি, ঠিক আছে। আমি ওই যে পার্সেল দিতেছি ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি মাহবুবাইয়ের ফোন নাম্বারটা তানজিল বাইর থেকে নিলাম, আমার বন্ধু। তো আমি এখন ফোন দিলাম, এখন যাইতেছি তার কাছে, দরগা রোডের সামনে দাঁড়াতে বলছি। তো আমি এখন যাইতেছি আলতাজা রহমান কলেজের ভিতর থেকে। তো সবাই আমাদের সাথে থাকেন, লাস্ট পর্যন্ত কি হয় দেখতে পারবেন, অনেক মজার কাহিনী আছে। তো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টের মন্তব্য থেকেই আমার ভিডিও করার সাফল্য হয়তো আসতে পারে। যদি বলেন যে ভালো হয়েছে, তো হয়তো সামনেরগুলো ভালোভাবে আরও বানাতে পারবো। আর যদি বলেন যে ভালো হয়নি, তো হয়তো মন খারাপ হয়ে যাবে। তো সবাই ঠিকমতো নামাজ পড়বেন, সবার জন্য দোয়া রইল। আমি এখন আছি কালীখোলা, যাইতেছি দরগা রোড। তো সামনে পুলিশের বাধা থাকতে পারে, তারপরও আল্লাহ ভরসা করে যাইতেছি। তো আলহামদুলিল্লাহ কাউরে পাই নাই, পুলিশ ছিল না। তো আমি এখন আসতেছি মাহবুবাই দোকানের সামনে, এই জায়গায় আমি দাঁড়ায় ফোন দেবো তাকে। তো এখন মাহবুবাই দোকানের সামনে আছি, বুঝছেন। এখন আবার আমরা ফোন দিয়া আবার ক্যামেরা চালু করে তার সামনে যাবো। এরা কিন্তু আমার চিনি না, আর যদি চিনে হয়তো অনেকভাবে ইয়ে করবো। আপনারা আমার সাথে থাকেন, ঠিক আছে। আমরা এখন যাইতেছি তার কাছে, এর দোকানের সামনে আছি। এই যে দরগা রোডের সামনে এসে পড়লাম, এই হলো মাহবুবাইয়ের দোকান। তো আমি চায়ের পাশে তাকাইতে তাকাইতে মাহবুবাইকে দেখতে পারতেছি না। তো আমি আবার ঘুরে আসলাম, তো আমাদের বিএনপির অফিসের সামনে আসলাম, তারপরও দেখতে পারতেছি না। তো আমি ভিতরের যে রোডটা আছে ওই রোডে ঢুকবো, দেখি এদিকে আছে কিনা। তো এদিকে একটি দোকানের সামনে আইসা একজনের জিজ্ঞেস করব। ভাই মাহবুবাই দোকান কোনটা? সামনেটা, সিধা সামনেটা না? তো আমি ওই সময় দোকানে গিয়ে পাইনি, তো আবার বলছিলাম যে কোনটা। তো আমি আবার আসলাম দোকানের সামনে, তো এখন তার দোকানে একজনের জিজ্ঞেস করব। মাহবুবাই কই? মাহবুবাই কমে গেছে? দোকানে থাকা ভদ্রলোক আমাকে বলল এই সামনের রোডে গেল মাহবুবাই। তো আমি আবার এদিকে গেলাম। তো ভাই, সবাইকে আমি একটি কথা বলে রাখি, সবাই ঠিকমতো নামাজ পড়বেন এবং মৃত্যুর পরে কিন্তু নামাজের হিসাব দেওয়া লাগবে। আমিও নামাজ পড়বো এবং অন্যকে দাওয়াত দেবো। তো আমি আস্তে আস্তে ওয়েস্টার্ন পাড়া রোডের 3 রাস্তার মোড়ে আসলাম, তারপরও পাইলাম না। আবারও ফোন দিলাম যে কোথায় আছেন। মাহবুবে বলল সে আবার দোকানের কাছে আছে। তো আমি আবার ব্যাক করে আবার যাইতেছি, এই তো হয়তো সামনে আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা? ভালো।
ওই আপনার ফোন দিলাম, এই যে আমার দোকান নিয়ে এনে, এই ঘুরে তো গেলাম আমি। এইটাও তো আমার দোকান। হয় যে বলছিলাম, কোনে বলছি? একজনের বলছিলাম। দোকান এটা 12 দিনে। এটার ভিতরে? ও এইটাই বল, আমি ঠান্ডা নিতে। না না না, কিছু লাগবে না, না কিছু লাগবে না, কিছু লাগবে না, এই কিছু লাগবে না, কিছু লাগবে না। আমি আইলে জীবনে আপনার শান্তি রেডি যাবো। এটা একটা কথা হলো। এরে মিয়া, আইছেন কিছু তো খাইছি। না 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 না, আমি ভাই আমার কাজ আছে, আমার লোক আইবো, লোক আইবো। লোক আইবে কি কিছে? লোক না। আইতে পারে না, এটা কি বলে? আরে না না, কিছু আনা লাগবে না। একটা ঠান্ডা নি, ছোট ঠান্ডা নো। আরে ভাই না, আমার কাজ আছে, আব্বা বুঝি, সত্যি কথা, দেখি আমাকে সত্যি কথা ফোন দিছি। এই বইটা দে। এই জন্য আমি বলছি যে আমি একজন রিল্যাক্স কুরিয়ার সার্ভিসের একজন কর্মী, মানে আমি মাল ডেলিভারি দিই, পার্সেল দিই। পরে বলছিলাম যে এটা বিদেশ থেকে আইছে, পরে আমি হ্যাক কিরকম ভাবে নিচে জানি না। তা আপনি মানে আপনি বলতে কেমন আছে? আপনি যখন কথা বলছেন তখন আমি বুঝতে পারছি। মানে এরকম ভাবে করতে দেখছিলাম, আমি এরকম মজাটা হয় না। খেয়াল লেগে আসছিলাম আমার হোন্ডার মানে প্রায় হেডলাইটটা, ঠিক আছে, হ্যাঁ বলছিল যে হেয়ার হেডলাইটে নাকি পাওয়ার কম। তো আমি বললাম যে আমার একটা ফ্রেন্ডে গিফট করছে, ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড, একেবারে কলিজার একটা ফ্রেন্ড, ও আমার থেকে টাকাও নেয় নাই। তো আমি ভাবছিলাম এটা কি বাচ্চা একটু ইউজ করে থাকবো। তো আমি ভাবছিলাম যে আমার একটা ফ্রেন্ডে দিব, এটা দিলাম, ঠিক আছে। আপনি কি করবেন, আপনি ব্যবহার করবেন। যদি আমার হচ্ছে যেটা আছে না, এটা যদি নষ্ট হয়ে যায়, আমি কিন্তু আপনি বলবো ভাই আমার এটা প্রয়োজন, দিতে পারবেন না, দিবেন? ব্যবসা করেন না। এই যে আমি বলি, ওই যে রডের দোকান আছে, ঠিক আছে, এই যে মালামাল এগুলো বানায়, তারপরে সিমেন্টও আছে, রডও আছে। আমার লাগলে আমি ইনশাআল্লাহ আমার থেকে কম নিব, বুঝছেন? আর আপনারা যদি কেউ কিনতে চান, আপনার দোকানে এসে দরগা গেটের সামনে কবির আয়রন স্টোর, ঠিক আছে ভাই, আমার সঙ্গে খরচ আছে। মানে কথার দায়িত্বে বোঝা পড়ে না। আমরা তো সবাই মরার পরে তো শান্তি চাই, নাকি? জান্নাত তো সবাই চাই, জান্নাতের কাজ আমরা করি, আমার করা লাগে, আমার ঠিকমতো করা লাগবে। মরার আগ পর্যন্ত আমি মানালার তার একটা কথা বলতে পারবো, আল্লাহ আমার ব্লগের সবারই এক ভিডিও আমি দাওয়াত ঠিকমতো নামাজ করবেন। আপনার জন্য দোয়া রইল, ব্যবসা বাণিজ্যের জন্য। এটা আমারও তো ব্যবসা আছে, একটা সময় আমার ব্যবসা ছিল না। আমি মহান আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করছি, আল্লাহ তাআলা আমার ব্যবসা দিচ্ছে। মহান আল্লাহ তাআলার কাছে গাড়ির জন্য দোয়া করছি, মহান আল্লাহ আমার গাড়ি দিচ্ছে, এক এক 3টা গাড়ি, ঠিক আছে। ভিডিওটা কেমন একটু জানাবেন, আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন এটাও জানাবেন। আর কথা হলো সবাই ঠিক মতো নামাজ পড়েন ভাই, আপনি মরার পর নামাজের হিসেবে দেওয়া হবে। আপনি কত টাকা ইনকাম করলেন, কবরে গেলেন আপনার এই যে কোটি কোটি টাকা, এটা কোনো লাভ নেই, ঠিক আছে। আমার কোটি কোটি সম্পদ কোনো লাভ নেই, নামাজ আগে পড়া লাগবে, এটার জন্যই চলতেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।